আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে বিজেপি, মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ মমতার। ভবানীপুরে শুভেন্দুর বিরুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে মমতা। তামিলনাড়ুতে থালাপতির দল, কেরালায় ইউডিএফ, আসাম পুদুচেরিতে এনডিএ এগিয়ে। সংরক্ষিত আসনের প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এনসিপি নেত্রী মনিরা শারমিনের। হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অংশ নেবে 15,000 সেনা ও 100 যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে, হুঁশিয়ারি ইরানের। জব্দ ইরানি জাহাজের 22 নাবিককে পাকিস্তানে পাঠালো মার্কিন সেন্টকম। ফিলিপাইনে 6.0 মাত্রার ভূমিকম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে 186 আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে 105টি। অন্যদিকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে জরুরি বার্তা দিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে মমতা ভিডিও পোস্ট করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার মধ্যে জরুরি বার্তা দিলেন তিনি। জরুরি বার্তায় মমতা তার দলের প্রার্থীদের এজেন্টদের ভোট গণনা কেন্দ্র ছেড়ে না যেতে অনুরোধ করেন। তিনি তার বার্তায় বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করেন। মমতা বলেন, তৃণমূল যে আসনগুলোতে এগিয়ে আছে সেগুলো বলা হচ্ছে না, পুরোপুরি মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে। এদিকে ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে এখানে মমতা 25,942 ভোট পেয়েছেন, আর শুভেন্দু পেয়েছেন 9,236 ভোট। ব্যবধান 16,706 ভোট। ভারতের তামিলনাড়ু রাজ্যে স্থানীয় সময় আজ সোমবার বেলা 11টা 43 থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাকাম টিভিকে এগিয়ে 155 আসনে, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 57 আসনে। কেরালায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ এগিয়ে 76 আসনে, আর লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট এলডিএফ এগিয়ে 42 আসনে, আর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 5টি আসনে। আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে 83 আসনে, আর আইএনসি এগিয়ে 29 আসনে। পুদুচেরিতে এনডিএ এগিয়ে 15 আসনে, আর ডিএমকে কংগ্রেস জোট এগিয়ে 3 আসনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তার সহকর্মী নুসরাতকে সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে তার পক্ষে রাজনৈতিক ও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুর 1টা 11 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে মনিরা শারমিন লেখেন, নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। জুলাইয়ের উত্তাল সময়ে সে রাজপথে ছিল, তার জন্য শুভকামনা। তিনি আরো লেখেন, আজকে উচ্চ আদালতে রিটের শুনানি দুপুর 3টায়। সংসদে যাওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার পক্ষে আমার নিজের এই আইনি লড়াইটা করা। এমপি যেই হোক সেটা নিয়ে আমি চিন্তা করি না, বরং এই আইনি লড়াইটা আমি চালিয়ে যেতে চাই, কারণ এই আইনটা স্পষ্ট হলে অনেক শিক্ষিত তরুণের রাজনীতিতে আসার পথ সুগম হবে। আমি রাজনীতিবিদ, অসঙ্গতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার কাজ। এটা ঠিকমতো করতে পারাই আমার জন্য সফলতা। আমার এই লড়াই যদি একজন তরুণকে অনুপ্রাণিত করে সেটাই আমার সার্থকতা। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ক্যারিয়ার স্যাক্রিফাইস করে শিক্ষিত তরুণরা দেশ গড়ার কাজে আসতে পারুক। রাজনীতি ধান্দাবাজি চাঁদাবাজির জায়গা না, বরং ত্যাগের জায়গা। এটা প্রতিষ্ঠিত হোক আমার এই লড়াইয়ের মাধ্যমে। সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে সেগুলো নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগের নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী আজ সোমবার সকালে প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার কথা। এ পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছেন তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দেবে 15,000 সেনা, থাকবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধবিমান। সেন্টকম এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড 4 মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে। ট্রাম্পের মতে জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে সহায়তা করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ, কারণ সেখানে অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এ কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। এদিকে এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখবে তেহরান। ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ও আইন প্রণেতা ইব্রাহিম আজিজি আজ সোমবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইব্রাহিম আজিজি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGCর সাবেক কমান্ডার। বর্তমানে তিনি দেশটির পার্লামেন্টের সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান। এর আগে ইব্রাহিম আজিজি BBC তেহরানকে বলেছিলেন, এটি আমাদের মৌলিক অধিকার। এ পথ দিয়ে কি হবে সে সিদ্ধান্ত ইরানের। এ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত। ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ MV তুস্কার 22 জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে পরে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে। ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের সেন্টকম একজন মুখপাত্র আজ সোমবার এ কথা জানিয়েছেন। গত মাসে MV তুস্কা নামের ইরানি জাহাজটি জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ বলেন, আজ MV তুস্কার 22 জন নাবিককে পাকিস্তানে হস্তান্তরের কাজ শেষ করেছে মার্কিন বাহিনী। তাদের দেশে প্রত্যাবাসন করা হবে। যুক্তরাষ্ট্র গত 20 এপ্রিল ইরানের কন্টেইনারবাহী জাহাজটি জব্দ করে। বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটিকে আটক করা হয়েছে। এই ঘটনাকে জলদস্যুতা বলে চিহ্নিত করে তেহরান। সেন্টকম জানায়, MV তুস্কায় থাকা 6 জনকে গত সপ্তাহে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য একটি আঞ্চলিক দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এই 6 জন জাহাজটির নাবিকদের পরিবারের সদস্য। ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় দ্বীপ সামার দ্বীপে 6.0 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। স্থানীয় সময় সোমবার দুপুর 2:09 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় 73.3 কিলোমিটার এবং এর কেন্দ্র ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পটি হঠাৎ এবং তীব্র ছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একজন পুলিশ কর্মকর্তা জানান, ভূমিকম্পের সময় থানার ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্র নড়ে ওঠে, যার ফলে কর্মকর্তারা আফটার শকের আশঙ্কায় বাইরে অবস্থান নেন। ফিলিপাইন ভূমিকম্প প্রবণ দেশ, কারণ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে, যেখানে জাপান থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তীব্র ভূকম্পন সক্রিয়তা বিদ্যমান। এর আগে অক্টোবর মাসে মিন্দানাও অঞ্চলে 7.4 ও 6.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 8 জন নিহত হয়েছিলেন। একই মাসে সেবু প্রদেশে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্পে 76 জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।